মাটন খেতে কারই না ভাল লাগে। আর যদি আমরা বাঙালি হই আর মাংসতে আলু দেব না সেটা তো হয় না। তাই আমি এখানে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এরপর আমি মাংসটা ভালো করে ধুয়ে তাতে আমি সর্ষের তেল আর একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি আলু ভাজার পরে যে তেলটা ছিল তাতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তাতে রসুন দিয়ে কষিয়েছি, তারপর টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আদাটা অ্যাড করেছি। আদাটা আমি এখানে পরের দিকে অ্যাড করেছি, তোমরা চাইলে আগেও অ্যাড করতে পারো। আদাটা দিয়ে ভালো করে কষানোর পর ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ করা মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়েছি, যতক্ষণ না একদম তেল ছেড়ে এসছে। তারপর আমি কাঁচা লঙ্কা কিছু আমি এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মাংসটা কষিয়ে তারপর গরম জল দিয়ে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করেছি। মাংস সেদ্ধ হয়ে গেলে তারপর তাতে আলু অ্যাড করেছি, আর যতটা আমার ঝোল দরকার ছিল ততটাই আমি রেখেছি। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। খুব টেস্টি লাগে এইভাবে রান্না করলে। মাটন হোক চিকেন হোক সবকিছুই যেইভাবেই রান্না করা হয় না কেন, ভালো করে যদি সময় নিয়ে রান্না করা যায়, যতটা ধৈর্য নিয়ে যদি রান্না করা যায়, খেতে কিন্তু তার স্বাদ সত্যিই খুব অতুলনীয় হয়। রবিবারের দুপুরে আমি এই মাংসটা বানিয়েছিলাম আর মাংসটা সেদ্ধ একদম পুরো পারফেক্ট হয়েছিল। একটা সিটি দিয়ে নেওয়াতে কি হয়, সময়টা অনেকটা বেঁচে যায়। নাহলে সেইটা কড়ায় কষাতে কষাতে সেদ্ধ করতে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি একটা সিটি দিয়েই করে নিই এইভাবে। তাই আমি দুপুরে নিয়েছিলাম ভাত, মাংসের ঝোল আর স্যালাড। এটাই ছিল আমাদের রবিবারের দুপুরের মেনু।